everyone, this is Neha Shah from SS Blog. So welcome back to my channel, welcome to my new video. তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা এসেছি সিকিম মোড়ের মেলাতে। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো ওই জন্য আজকে এসেছি, কারণ আজকে একটু হলে ফাঁকা হবে মেলাটা, ওই জন্য আজকে এসেছি এই মেলায়। তো আমরা আজকে কি কি কিনি, কি কি করি, আর মেলায় কত ভিড় হয় সব কিছু তোমাকে দেখাবো। তো যারা এখন আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করি। এটা ছিল এই মেলার মূল এন্ট্রান্সটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সাজানো। মেলার ভেতরে তোমরা পারে 10 টাকার টিকিট কেটে মেলায় ঢুকতে পারবে। তো মেলাটা আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। মেলাটা যেহেতু অনেকটা এলাকা নিয়ে হয়, তাই প্রচুর স্টল বসে এই মেলাতে। তো গাইজ এই মেলাটার নাম হচ্ছে হ্যান্ডলুম অ্যান্ড হ্যান্ডিক্রাফট এক্সপো 2024। তো এই মেলাতে তোমরা নিজেদের জামা কাপড় থেকে শুরু করে গার্মেন্টস আইটেম, হোম অ্যাপ্লায়েন্সেস, ডেকোরেটিং আইডিয়াস, মেয়েদের জুয়েলারি, নানা রকম জিনিসপত্র তোমরা এই মেলাতে পেয়ে যাবে। তো মেলায় আসলেই সবার প্রথমে মাথায় আসে নাগরদোলা আর এই খাবারের দোকান, অর্থাৎ মিষ্টির দোকান, মিষ্টি, গজা, সিঙ্গারা সব কিছু। তো এই দোকানটা দেখে তো তোমরা বুঝতেই পারছো যে এটা ছিল একটা নকল ফুলের দোকান, অর্থাৎ ঘর সাজানোর জিনিসের দোকান। আর এটা একটা ফার্নিচারের দোকান ছিল, যেখানে তোমার আলমারি থেকে শুরু করে সোফা কাম বেড, ডিভাইন, ড্রেসিং টেবিল সব কিছু পেয়ে যাবে। আর এটা ছিল মিডিয়ার জিনিসপত্র, অর্থাৎ সাজার জিনিসের দোকান, যেখানে কানের দুল থেকে শুরু করে মেঝের সমস্ত রকমের ক্লিপ, ব্যান্ড সব কিছু 30 টাকা ছিল দাম। আর এটা ছিল ছেলে মেয়েদের জামা কাপড়ের দোকান, অর্থাৎ মেয়েদের টপ, প্যান্ট, প্লাজো, ছেলেদের প্যান্ট সমস্ত কিছু ওখানে পাওয়া যাবে। আর এরপর যেটা তোমাদের দেখছি সেটা ছিল একটা সেরামিকের দোকান, অর্থাৎ সেরামিকের রান্নাঘরের জিনিসপত্র, থালা, বাটি সব কিছু এই দোকানে পেয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের আইটেমের বিভিন্ন রকম দাম ছিল। আর এটা ছিল হচ্ছে ঠাকুরের জিনিসপত্রের দোকান, অর্থাৎ পিতল, তামা এসবের দোকান। আর মেলায় না একটা চিলড্রেন পার্ক করা হয়েছিল, অর্থাৎ বাচ্চাদের খেলার জন্য। এমনিতেই তো নাগরদোলা থাকেই, তারপরে চিলড্রেন পার্ক। তুমি ভাবো তো বাচ্চারা কতটা মজা পায় এই মেলাতে। কিন্তু আমি তোমাদের বলেছিলাম আজকে পয়লা বৈশাখ, মেলাটা একটু হলেও ফাঁকা হবে, কিন্তু ফাঁকা তো দূর, আমাদের হাঁটার জায়গা পর্যন্ত এই মেলাতে ছিল না। মানে পয়লা বৈশাখে এতটা ভিড় হয়েছিল। আর এটা ছিল তোমরা দেখতে পাচ্ছ হাতের কাজের জিনিসের দোকান, অর্থাৎ এখানে সমস্ত কিছুই না হাতের তৈরি শিল্প। যেহেতু এই মেলাটার নাম হ্যান্ডিক্রাফট মেলা, তাই সমস্ত কিছু হাতের কাজের জিনিসও এই মেলায় তোমরা পেয়ে যাবে। তো এরপর এটা ছিল একটা শোপিসের দোকান, মানে তোমরা বুঝতেই পারছো দেখে বিভিন্ন ধরনের শোপিস। তাছাড়াও এখানে কিন্তু বিভিন্ন কাচের গ্লাস, প্লেট, কাপ সমস্ত কিছু এই দোকানে পাওয়া যাচ্ছিল। তো এই মেলায় একটা সেলফি জোনেরও ব্যবস্থা করেছিল, যেখানে লেখা ছিল 360 ডিগ্রি সেলফি জোন। এখানেই ম্যাক্সিমাম মানুষের ভিড় যেন উপচে পড়ছিল, কারণ ছবি তুলতে তো আমরা সবাই ভালোবাসি। তাই এখানে বিভিন্ন ধরনের পেছনের ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর সুন্দর ছিল যে মানুষ ছবি তুলতে এমনিই আসবে। তোমরা দেখো যে এখানে ভিড়টা জাস্ট কতটা, মানে এত ভিড় যে পা রাখার পর্যন্ত জায়গা পাওয়া যাচ্ছিল না এই মেলায়। আর এটা দেখো একটা নতুন ট্রেন্ডিং, এটা তোমরা সবাই জানো, তোমরা যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তারা সবাই জানো যে এরকম একটা রিলস দেখা যায়।
তো এখানে এরকম একটা ব্যবস্থা মেলা করেছিল। তো এখানে দেখো পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের আচার, তারপরে হাতের তৈরি ব্যাগ, পারফিউম, প্যারিসের পারফিউম, তারপরে মেয়েদের বিভিন্ন ওড়না, চুড়িদার বলো, যা যা কিছু আছে সব কিছু মানে A to Z সব কিছু কিন্তু তোমরা এই মেলায় পেয়ে যাবে। গোপালের জিনিস, ঠাকুরের জিনিস, ঘর সাজানোর জিনিস, সমস্ত কিছু। কিন্তু আমি বলবো মেলায় পারফিউমের দাম প্রচুর বেশি, প্রচুর দাম নেয় ওরা, তাই আমি বলবো ভালো জায়গা থেকে তোমরা পারফিউমগুলো কেনো। তো এটা ছিল ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান, অর্থাৎ খুন্তি, কড়াই, ছাঁকনি, ঝুড়ি ইত্যাদির দোকান। এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন রকম দাম। তো এখানে তোমাদের একটা কথা জানিয়ে দিতে চাই যে এই মেলাটা কিন্তু 28 এপ্রিল পর্যন্ত থাকবে। তো তোমরা যারা এখনও এই মেলাটা ভিজিট করোনি তারা অবশ্যই করে এই মেলাটা ভিজিট করে এসো, আশা করব তোমাদেরও ভালো লাগবে। তো এটা ছিল একটা কি চেনের দোকান, অর্থাৎ চাবি রিংয়ের দোকান, যেখানে চাবি রিংগুলোর দাম খুবই রিজনেবল ছিল, মানে খুবই কম প্রাইসে এখানে চাবি রিংগুলো পাওয়া যাচ্ছিল। আর এটা ছিল লেডিস জুতোর দোকান, অর্থাৎ তোমরা যারা জুতো কিনতে চাও এখান থেকে নিতে পারো। এটা ছিল এখানে টাপারওয়্যারের দোকান, অর্থাৎ এখানে যা কিছু আইটেম অর্থাৎ টিফিন কারি, জলের বোতল সব কিছু টাপারওয়্যার কোম্পানি পাওয়া যাচ্ছিলো। আর এখানে একটা ছোট্ট বাচ্চাদের কিডস স্কুলের মতো এনেছিল, একটা স্টল দিয়েছিল। আর এটা ছিল হাতের কাজের দোকান, অর্থাৎ মেয়েদের চুড়ি, হার, কানের দুল, এখানে না সব কিছু হাতের তৈরি, অর্থাৎ কাপড়ের ওপরে এরা নিজের হাতে এঁকে লিখে এই জিনিসগুলো তৈরি করেছে। তো এরও একটা স্টল এখানে বসিয়েছে ওই জন্য। আর এরই পাশে বসেছিল গোপালের বিভিন্ন রকমের জামা কাপড়ের দোকান, গোপালের ফ্রক, ঘাগরা এগুলো দোকান। তো এখানে মহিলাটা বলছিল ভিডিও করতে না, তবু আমরা ভিডিও করেছি হয়তো তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো এটা একটা আচারের দোকান, মিষ্টি আচার, টক আচার, ঝাল আচার, তারপরে হজমি সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। এর পাশে ছিল ফাইবারের জিনিসপত্রের দোকান, অর্থাৎ ফাইবারের যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ছাঁকনি, ঝুড়ি, পাখা, তারপরে রিমুভার, এগুলো সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। এখানে সব কিছু আইটেমের দাম ছিল 20 টাকা। তো ফ্রেন্ডস, আজকে এই ছিল ভিডিও। তোমাদের পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখালাম যে কী কী জিনিসপত্রের স্টল এখানে বসেছে। এছাড়াও এখানে নাগরদোলা বসেছিল, তারপরে মেলা মানেই তো নাগরদোলা, তো ওটা তো বসবেই। আর ছিল বিভিন্ন ধরনের খাবারের স্টল, যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো তারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই করে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর হ্যাঁ, পরবর্তী ব্লগের জন্য অপেক্ষা করো। তো ফ্রেন্ডস, আমরা মেলা থেকে চলে এসেছি, তো বাড়িতে এসে গেছে, এখন বাজে 11টা। তো মেলায় অনেক কিছুই করেছি, অনেক কিছুই খেয়েছি, বাট সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করি, টাটা।